नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। शीतेर जनप्रिय पिठेर मध्य बाफा पिठे होच्छे एकटी। आज के आमी स्टीलेर चाकनिर मध्य बाफा पिठे तैरी करे देखाबो। दुनियार सब थेके सहज एई बाफा पिठे तैरिर पद्धति आपनादेर साथे शेयार करब। जादेर हाथेर काछे बाफा पिठे बानानोर कोनो पात्र नेই तारा चाइले एई स्टीलेर चाकनिर मध्य बाफा पिठेटा झटपट बानाते पारबेन और प्रति मिनिटे एकटी करे पिठा बानानो जाबे। तो प्रथमेই आमी एखाने एकटा थालार मध्य किछुटा शुकनो चालेर गुड़ा निয়েছি। आपनारा चाइले भेजा चालेर गुड़ाटा दितेও पारेन। बाफा पिठेर मूल उपकरण होच्छे नारकेल और गुड़। कुड़ानो नारकेल और गुड़ आमी आगेई एकदम रेडी करे निয়েছি। एबार शुकनो चालेर गुड़ार मध्य सामान्य किछु नुन मिशिए नेब। तारपर अल्प अल्प करे जल दिए बाफा पिठेर गुड़िटा तैरी करे निচ্ছি। जलटा एकबारे देया जाबे ना, अल्प अल्प करे देब और मेशाते थाकबो। आपनारा जदि भेजा चालेर गुड़ा दिए पिठाटा बानाते चान ताहलेও एकইভাবে बानाते पारबेन। जल मिशिए चालेर गुड़ाटा आमी এই রকম ভাবে তৈরি করে নিয়েছি। আর এই রকম প্লাস্টিকের চালনি আমাদের সবার ঘরেই থাকে। আর এই চালনি দিয়েই আমি চালের গুঁড়াটা চেলে নেব। যখন চালা হয়ে গেছে পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এই চালের গুঁড়াটা। এবার বাফা পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য আমি এই রকম একটা বাটি নিয়েছি আর এই বাটি দিয়েই পিঠেটা বানাবো। আপনারা চাইলে যে কোনো রকমের বাটিতে পিঠে বানাতে পারবেন। প্রথমেই বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিলাম আর এর উপরে কুড়ানো নারকেল আর কিছুটা গুড় এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার এর উপরে চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু চেপে দেব। বেশি চাপানো যাবে না, একদম আলতো হাতে চেপে দেব। আর উপরে কয়েকটা কিশমিশ এভাবে বসিয়ে দেব। কিশমিশটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার সাদা একটা সুতি কাপড় নিয়েছি আর এই কাপড় দিয়েই পিঠেটা বানাবো। এইটা আমার রেগুলার ভাত রান্না করার পাত্র আর এইটাতেই স্টিলের চালনিটা বসিয়ে নিয়েছি। এখন পিঠাটা দিয়ে দিলাম আর একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিটের মতো। প্রতি মিনিটেই একটি করে পিঠা বানানো হয়ে যায়। এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর 1 মিনিট হয়ে গেছে আর পিঠেটাও হয়ে গেছে। এইভাবে করে কোনো রকম বাফা পিঠার পাত্র ছাড়াও খুব সহজে বাফা পিঠা বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আর টিপস ভালো লেগেছে সবার কাছে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।